নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাত্রি জীবনের চালচিত্রতে আপনাদের সবাইকে স্বাগত। রবিবার দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এক বাটি লাল লাল খাসির মাংসের ঝোল থাকলে কেমন হয় বলুন তো? খুব ভালো হয়, তাই তো? আর তার সঙ্গে যদি এক পিস আলু থাকে তাহলে তো সোনাই সোহাগা। চলুন আজকে বানিয়ে দেখাবো সেই রকমই একটা লাল লাল খাসির মাংসের ঝোল, তার সঙ্গে অবশ্যই আলু থাকবে। প্রথমে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে ম্যারিনেট করব। তার জন্য দুটো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ছোটো বাটির 1 বাটি টক দই, 1 চামচ নুন, কয়েক দানা চিনি আর সবশেষে 4 চামচ সরষের তেল। এরপর খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে। যত ভালো মাখানো হবে মাংসর মধ্যে মশলাটা তত ভালো ঢুকবে। ভালো করে মাখানো হয়ে গেলে এটা আমি চাপা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। চাইলে আরও বেশি সময়ও রাখা যায়, তবে অন্তত 1 ঘন্টা রাখার চেষ্টা করব। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংসতে আলু একটু বড় বড় খেতে ভালো লাগে, তাই আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে একটু দড়া জাতের সরষের তেল ব্যবহার করেছি, চাইলে একটু কম তেলও ব্যবহার করা যায়। আলুগুলো তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে কয়েকটা মশলা দেবো, যাতে মাংসর মধ্যে একটা লালচে রং আসবে। আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য হলুদ গুঁড়ো। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে কিন্তু মশলা জ্বলে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5টা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চিনি দেওয়ার জন্য কি সুন্দর একটা লালচে রং এসছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আরও ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু মজে এলে এতে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। এরপরে রান্নার আসল প্রসেসটা শুরু হবে, যেটা হচ্ছে কষানো। খুব ভালো করে কষাতে হবে। অন্তত 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে রেখে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি না ওপরে তেলটা ভেসে আসে। মাঝে মাঝেই খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। মাংসর মধ্যে যে চর্বিটা থাকে সেটা থেকেও কিছুটা তেল বেরোবে, আবার মশলা কষানোর জন্য কিছুটা তেল বেরোবে। 20-25 মিনিট পরে দেখুন এরকম সাইড থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আরও মিনিট 5 আমি কষিয়ে নেবো, যাতে করে আলুর মধ্যে মাংস আর মশলার ফ্লেভারগুলো সব ঢুকে যায়। আলুর সঙ্গে মশলাগুলো মিশে গেলে এতে আমি আরও একটু নুন, সামান্য চিনি, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মিট মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দেব উষ্ণ গরম জল। মাংস রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তেমনি স্বাদটাও খুব সুন্দর আসে। যেরকম ঝোল খাবো সেই অনুযায়ী আমি জল দেবো। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর ফুটে উঠলে চাপা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট মিনিমাম রান্না হতে দেবো। আপনারা যদি প্রেশার কুকারে করতে চান তাহলে এই পর্যায়ে মাংসটা কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেবেন। আশা করছি তার মধ্যে সুসিদ্ধ হয়ে যাবে। আমার মোটামুটি 50 মিনিট সময় লেগেছে প্রপারলি মাংসটা সেদ্ধ হতে। সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। তৈরি হয়ে গেল রবিবারের বাঙালির অথেন্টিক লাল লাল খাসির মাংসের ঝোল। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সকলে।